আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। যদি আওয়াজটা শোনা যায় তাহলে হয়তো বা দু একজন মানুষ বলবেন, আমি লাইভটা আরম্ভ করব আর কি। আওয়াজটা শোনা যায় কি? যদি শোনা যায় তাহলে দু একজন মানুষে বলবেন, তাহলে লাইভটা আরম্ভ করব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। যদি আসলে তো আওয়াজটা ক্লিয়ার শোনা যায় আর ফটোটা যদি আইসা যায় তাহলে একটু বলবেন, আমি কিছু গুরুত্ব সহকারে কিছু আলোচনা করব। দু একজন মানুষ কমেন্টে বলেন আমিন রাহুল শোনা যায়। জি ইনশাল্লাহ, অনেক লোক এসে গেছে, আমি আরম্ভ করব, বেশি সময় আমার হাতে নাই। আইনুল হক শুনতে পাচ্ছি। মুখতার জামান ওকে। রায়হান খান শোনা যায়। নওশাদ, মুজাহিদুল, আমিনুল, হাফিজুল। ঠিক আছে ইনশাল্লাহ, আমি দেরি না করে লাইভটা আমি আরম্ভ করি, আমি বিশেষ দেরি করব না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। আর আমি জেলের থেকে বাইরে হয়েছি 11 তারিখে জেল থেকে বাইরে হওয়ার পরে শারীরিক একটু অসুবিধা ছিল আমার, আর বিভিন্ন ধরনের কিছু অসুবিধা ছিল, যার জন্য আমি লাইভে আসতে পারি নাই। হয়তো বা অনেক মানুষই বলে যে মুফতি সাহেব ভয় করলো নাকি, উনি লাইভে কেন আসে না, ওনার আপডেট কেন আমরা পাই না। আসলেতে মিথ্যা কথা, আমি ভয় করি নাই, আর ভয় করা মানুষ আমি নয়, এটা আপনারা ভালো মতনই জানেন। তবে আমার 4-5টা কথা আছে আজকে আপনাদের সাথে, কয়েকটা কথা আছে যেই কথা কিনে আমি আপনাদের কাছে বলবো, আপনারা কথা কিনে ধ্যান দিয়ে শুনবেন। আমি একটু অ্যাসামিসে বলবো যাতে কথাটা আপনারা খালি শুনবেন, আর যদি পারেন তাহলে এই ভিডিওটা ভালো মতন শেয়ার করবেন যদি পারেন। এটা আপত্তি না, এটা একটা দাবি জানাইলাম আপনাদের কাছে যে ভিডিওটা শেয়ার করবেন। তো সর্বপ্রথম মই অসমৰ সন্মানীয় ডিজিপি ডাঙৰীয়া জেপি সিং ডাঙৰীয়া, আপোনাক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ যে আপুনি মোক জেল হাজতলৈ পঠাইছে, মই ভাল পাইছোঁ। মই ভুল কৰিছোঁ, যাৰ কাৰণে মোক জেলত দিয়া হৈছিল, মই এইটো মানি লৈছোঁ, ইয়াতে মোৰ কোনো দুখ নাই। তাৰ লগতে অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, অসমৰ প্ৰভাৱশালী মন্ত্ৰী সন্মানীয় পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া, এতিয়া মই কেনেকৈ ক'ম, মোৰ ভাষা নাই। মই কিবা ভুল কৰিছোঁ, মোক জেলত পঠাইছে, মই মানি লৈছোঁ। কিন্তু এই উত্তৰ লখিমপুৰৰ যিজন মানুহৰ কাৰণে মই জেলত যাব লগা হ'ল, আজি তেওঁ আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে। এই কথাষাৰ মই বহুত দিনৰ পৰা কৈ আছোঁ যে আমাৰ নবীক গালি পাৰিছে। আপোনালোকক যদি এভিডেঞ্চ লাগে, অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু অসমৰ ডিজিপি ডাঙৰীয়া, আপোনালোকক যদি তথ্য লাগে মই তথ্য সহকাৰে দিব পাৰিম। তেওঁ আমাৰ নবীক গালি পাৰিছে, আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে, 1 নম্বৰ। 2 নম্বৰ হ'ল তেওঁ হযৰতে আমিৰে মাবিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহু গালি পাৰিছে। এনেকৈ গালি পাৰিছে যিটো মানে কল্পনাৰ বাহিৰত। বদমাছ বুলি কৈছে আমিৰে মাবিয়াক। কোন আমিৰে মাবিয়া? হযরতে আমিরে মাবিয়া আল্লাহর নবীর বন্ধু আছিল, আল্লাহর নবীর সাহাবা আছিল। আপোনালোকে কথাটো চিন্তা কৰক যে আমি 1,40,00,000 মুছলমান আমি কেনেকৈ ধৈৰ্য ধৰিম, আমি কেনেকৈ সহ্য কৰিম, এইটো এই যে কেনেকৈ বুজাম, বুজোৱাটো কোনো ৰাস্তা নাই। মই অসমৰ ডিজিপি ডাঙৰীয়া আপোনাক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, খালি মোৰ চকুৰ পানীটো মই ওলাব পৰা নাই লাইভৰ ভিতৰত, যাৰ কাৰণে মই কান্দিব পৰা নাই। এনেকুৱা বেয়া লাগি আছে আমাৰ যে আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা আছিল, আমার নবীর বন্ধু আছিল। আমিরে মাবিয়া আজি আমিরে মাবিয়াক শয়তান বুলি গালি পাৰিছে, আমিরে মাবিয়াক নুচ্ছা বুলি গালি পাৰিছে, কিমান বেয়া বেয়া শব্দ কৈছে। আমি ধৈৰ্য কেনেকৈ ধৰিম, আপুনি চিন্তা কৰক। যিখন ভাৰতৰ সংবিধানে আমাক পাৱাৰ দিছে, গণতন্ত্ৰ দেশ, ডেমক্ৰেসি দেশ, এই দেশৰ ভিতৰত আমাক পাৱাৰ দিয়া হৈছে যে আমি গণতান্ত্ৰিক হিচাপত আমাৰ প্ৰফিটক আমি মানিব পাৰিম, আমি আমাৰ প্ৰফিটক মানিব পাৰিম, কোৰাণ আমি মানিব পাৰিম। আজি কোনোবা এজন মানুহ কাৰোবাৰ দালালি কৰি, উত্তৰ লখিমপুৰৰ এজন শয়তান বদমাছ, তেওঁ দালালি কৰি আমাৰ নবীক অপমান কৰিছে, আমাৰ ৰাছুলক গালি পাৰিছে, আমিৰে মাবিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহুক গালি পাৰিছে। আমি কেনেকৈ ধৈৰ্য ধৰিম, কথাটো কওক। মই অসম পুলিচক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, মই অসম চৰকাৰক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, মই অসমৰ ডিজিপি ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে কিবা এটা ব্যৱস্থা লওক। মোক যি ধৰণৰ আপোনালোকে নিজাভাৱে কেছ দি মোক জেল হাজতলৈ পঠাইছে, মই কোনো প্ৰতিবাদ কৰা নাই।
বহু আলিম আহিছিল যে তেওঁলোকে গণতান্ত্ৰিক হিচাপত প্ৰতিবাদ কৰিব। মই কৈছোঁ নাই, আপোনালোকে প্ৰতিবাদ কৰিব নালাগে, যিহেতু মোৰ কোৱাটো ভুল হৈছিল, যাৰ কাৰণে মোক জেল হাজতলৈ পঠাইছে। গতিকে আপোনালোকে ইয়াতে আপোনালোকে প্ৰতিবাদ কৰাৰ কোনো দৰকাৰ নাই। আমি গণতান্ত্ৰিক হিচাপতহে কৰিম। আমি অসম পুলিচক ভাল পাওঁ, আমি অসমৰ DGP ডাঙৰীয়াক আমি ভাল পাওঁ। DGP JP সিং ডাঙৰীয়া যেতিয়াৰ পৰা অসমত DGP ভাৰ লৈছে, অসম উন্নত হৈছে, অসম উন্নত হৈছে, ক্ৰাইম কমি গৈছে। DGP ডাঙৰীয়াৰ ওপৰত আমাৰ ভৰসা আছে, অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত আমাৰ ভৰসা আছে। মই অসমৰ মুখ্যমন্ত্ৰীক বিনম্ৰভাৱে হাত ধৰি অনুৰোধ জনাইছোঁ, ছাৰ আপুনি ইয়াৰ ব্যৱস্থাটো কৰক। অসমৰ সকলো মুছলমান 1,40,00,000 মুছলমান অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আপোনাৰ কাৰণে দোৱা কৰিব। আপুনি এই কামটো কৰি দিয়ক, ইয়াৰ বিচাৰটো আমাক কৰি দিয়ক, তদন্তটো আপুনি কৰক, ইয়াৰ বিচাৰটো কৰক। 1,40,00,000 মানুহে আপোনাক দোৱা দিব। ছাৰ আমি ভাত খাব পৰা নাই, আমি শুব পৰা নাই, আমি ফুৰিব পৰা নাই, আমি ঘূৰিব পৰা নাই। এটাই চিন্তা, আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে, আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে, আল্লাহৰ নবীৰ বন্ধু আল্লাহৰ নবীৰ সাহাবাক গালি পাৰিছে। আমি কেনেকৈ মানি ল'ম এই কথাটো? আমিতো কোনো কাৰণত এই কথাটো মানি ল'ব নোৱাৰোঁ। এতিয়া আমি কি কৰিম? আন্দোলন কৰিলেও আমাক কৰিব নিদিয়ে, গণতান্ত্ৰিক হিচাপত আন্দোলন কৰিলেও আমাক কৰিব নিদিয়ে। উপায় নাই, আমি কি কৰিম? কিবাটো এটা উপায় দিয়ক আমাক, আমি কি কৰিম? আমাৰ চকুৰ সন্মুখতে এই অসমৰ ভিতৰত কোনোবা আমাৰ নবীক গালি পাৰিব, আমাৰ নবীৰ সাহাবা আমিৰে মাবিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহুক গালি পাৰিব। আমি কেনেকৈ ধৈৰ্য ধৰিম? আমি ধৈৰ্য ধৰিয়ে আছোঁ। আমাৰ আস্থা আছে অসম চৰকাৰৰ ওপৰত, আস্থা আছে মাননীয় সন্মানীয় DGP ডাঙৰীয়াৰ ওপৰত আস্থা আছে। মই অনুৰোধ জনাইছোঁ, বিশেষকৈ যতটুকু মানুষ আমার লাইভ আপনারা দেখতেছেন, আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ, আপনারা এই ভিডিওটা যাতে শেয়ার করেন, যাতে আসামের DGP সম্মানীয় DGP JP সিং স্যারের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায়। আসামের মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়। আসামের সম্মানীয় মন্ত্রী পীযূষ হাজরিকা সাহেব, ওনার কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়। আপনারা যতটুকু পারেন হাজার হাজার এই ভিডিওটা শেয়ার করে। আমরা গণতন্ত্রের কথা বলতেছি, আমরা ভারতকে ভালোবাসি, আসামকে ভালোবাসি, আমরা বিশৃঙ্খলা চাই না। আর আমি একটা কথা বলি, আমি বিশৃঙ্খলা হইতেও দেব না ইনশাল্লাহ। আমার আন্ডারে যতটুকু আলিমুলামা আছে, বিশেষ করে যারা আমাকে ফলো করে, যারা আমাকে ভালো পায়, আমি আন্দোলন করতে দিব না। আমি একটা সময় দিলাম ইনশাআল্লাহ। আর আমার দীর্ঘ বিশ্বাস যে আসাম সরকার এবং আসাম পুলিশ এর বৃহৎ ব্যবস্থা নিব বলে, এইটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। আর বিশেষ করে যারা আসামের ভিতরে আলেম আছেন, বিশেষ করে দরং জেলার ভিতরে যত সুন্নি আলেম আছেন, ওলামা আছেন, বড় বড় মুফতিরা আছেন, মুহাদ্দিসেরা আছেন, আপনারা কি করতেছেন ভাই? কি করতেছেন? তো করতেছেন কি বলেন? আরে আমাকে লিডার করার কি দরকার বলেন তো দেখি? নবীর জন্য কথা বলবেন আপনারা, রাসূলের জন্য কথা বলবেন আপনারা, বুকে হাত দিয়ে বলেন তো দেখি। হযরতে আমিরা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান বলেছে, চামার বলেছে। হযরতে আমিরা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ধরনের বিভিন্ন ধরনের গালি পেরেছে। আপনাদের বুকে হাতটা রেখে কোন তো আপনাদের খারাপ লাগে নাই? আপনাদের খারাপ লাগে নাই? যদি আসলে তো আপনাদের খারাপ লাগছে, আপনারা কি করতেছেন? করতেছেন তো কি করতেছেন আমাকে জবাব দেন। আপনারা মিটিংয়ের কথা বলেন, এই হোয়াটসঅ্যাপে গ্রুপবাজি করেন, সেইটা করেন, ওইটা করেন, ওইটা করেন, ওইটা। আরে ভয় কিসের? ভাই আমাকে বুঝান না, কিসের ভয়? কিসের ভয়? আমরা আইন বিরোধী কোনো কাজ করব না, আমরা ডেমোক্রেসি বিরোধী কোনো কাজ করব না, গণতন্ত্র বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না। আমরা সরকারের সহযোগিতা নিয়ে, আসাম পুলিশের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব ভাই। আমরা কেন ভয় করব বলেন? আমরা লকে মাইনা, আমরা কানুনকে মাইনা, আইনকে মাইনা যখন আমরা কাজ করব, আমাদেরকে কে কি করতে পারবে আপনারা বলেন তো? কেউ কিচ্ছু করতে পারবে না। কেন করবে ভাই? আর কেউ যদি আমার রাসূলকে গালি পারে, আমিরে মাবিয়াকে গালি পারে, তার জন্য আমি 2 বার জেলে গেছি, আমি 10 বার জেলে যাব ভাই। কি অসুবিধা আছে ভাই? আমি 10 বার না 50 বার জেলে যাব। আমি ভয় করি না, আমি ভয় করি না। আমি ভয় করবো তো করবো কিসের জন্য বলেন তো? আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি কোনো খারাপ কাজ করেছি? কিচ্ছু তো করি নাই। আমার দাবি একটাই, আমার ডিমান্ড একটাই, মোর দাবি এটাই, বাকি কোনো দাবি নাই। মোর কথা হয়েছে, যিজন মানুহে আমার প্রফিট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক গালি পারিছে, আমার নবীর বন্ধু হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিজন মানুহে গালি পারিছে, নামধারী শয়তান এজনে আমার রাসূলক গালি পারিছে, তেখেতে আমার আমিরে মাবিয়া গালি পারিছে। আমি ইয়ার বিচার খুঁজি আছো, ইয়ার বিচার আমাক লাগে। বিচার তো দিব লাগিব ভাই, কিয় বিচার তো হব লাগিব, কিহর কারণে নহব? আরে ভাই, অসম সরকার আছে, সরকারের ওচৰত বিচার দিম আমি। অসম পুলিশ আছে, অসম পুলিশের ওচৰত বিচার দিম আমি। গণতন্ত্র হিসাবত বিচার দিম আমি, ডেমোক্রেসি হিসাবে বিচার দিম ভাই। আমি ভয়ের কি কথা আছে ইয়াতে? ভয়ের তো কোনো কথা আমার নাই। আমি যেহেতু আন্দোলনে যদি করো, আমি গণতন্ত্র হিসাবত আন্দোলন করিম ভাই। যেতিয়া ডিসি পারমিশন দিব, তেতিয়ানো আমি
কিবা গণতান্ত্রিক হিসাবত আন্দোলন কৰিব পাৰিম? ডিচি ছাৰে তো চালি চালি চাব না। আমি যেতিয়া কমপ্লেইন এটা কৰিম, আমি যেতিয়া আবেদন এটা কৰিম, আবেদনটোতো আগত চাব ভাই, চোৱাৰ পিছত না দিব আমাক পাৰ্মিশ্যন। মই আপোনালোকক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ ওলামাসকলক যে আপোনালোকে ঘৰত আৰু এই সময়ত মনে মনে বহি নাথাকিব। আপোনালোকে গণতান্ত্ৰিক হিচাপত লৰ বাহিৰত নহয়, লত থাকি ডেমক্ৰেচি হিচাপত আপোনালোকে কথাখিনি উত্থাপন কৰক। যেনেকৈ আজি মই উত্থাপন কৰিছোঁ, আজি মই অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত অনুৰোধ কৰিছোঁ, আজি মই অসমৰ DGP ডাঙৰীয়াৰ ওচৰত অনুৰোধ কৰিছোঁ। ইনশাল্লাহ বিশ্বাস আছে মোৰ, 100% বিশ্বাস আছে অসম চৰকাৰৰ ওপৰত, অসম পুলিচৰ ওপৰত 100% বিশ্বাস আছে মোৰ যে অসম পুলিচে, অসমৰ সন্মানীয় DGP ডাঙৰীয়া আৰু উত্তৰ লখিমপুৰৰ আমাৰ SP ডাঙৰীয়া, মই বিনম্ৰভাৱে ছাৰ আপোনাক হাত ধৰি অনুৰোধ কৰি কৈছোঁ, ছাৰ আমাৰ বেয়া লাগি আছে ছাৰ, আমাৰ নবীক, আমাৰ ৰচুলক গালি পাৰিছে ভাই। মোৰ এটাই কথা, বাকী কোনো কথা নাই। আমাৰ নবীক অপমান কৰিছে, আমাৰ ৰচুলক শয়তান বুলি গালি পাৰিছে। আপুনি মোক মাতক, মই অসম চৰকাৰক কৈছোঁ আৰু অসমৰ DGP ডাঙৰীয়াক কৈছোঁ, তাৰ লগতে মই উত্তৰ লখিমপুৰৰ SP ডাঙৰীয়াক কৈছোঁ, ছাৰ আপুনি অকণমান তদন্ত কৰক, চাওক প্ৰয়োজন হ'লে ছাৰ মই আপোনাক ভিডিঅ' দি দিম। আমাৰ নবীৰ বন্ধু হজৰতে আমিৰে মাবিয়াক শয়তান বুলি গালি পাৰিছে, আমাৰ ৰাচুলক গালি পাৰিছে, শয়তান বুলি গালি পাৰিছে। আমি কেনেকৈ বহি থাকিম কওকচোন? গণতান্ত্ৰিক হিচাপত আমি কথাখিনি ক'ব পাৰিম ন? আমি কিহৰ কাৰণে ক'ব নোৱাৰোঁ কথাখিনি? আমিতো ক'ব পাৰোঁ, এটা আমি কোনো দুখ কৰা নাই, আমিতো কোনো ভুল কৰা নাই। যদি আমি ভুল কৰা নাই, যদি আমি দুখ কৰা নাই, আমি কিহৰ কাৰণে ভয় কৰিম? কোন যুক্তিত ভয় কৰিম? এইকেইদিন মই লাইভত আহিব পৰা নাই, তাৰ এটাই কাৰণ, যিহেতু মোৰ মোবাইলটো চিজ কৰিছে, আপোনালোকে জানে মোৰ মোবাইলটো চিজ কৰিছে, যাৰ কাৰণে মই লাইভত আহিব পৰা নাই। গতিকে অসমবাসী ৰাইজৰ ওচৰত মই বিনম্ৰভাৱে এটা অনুৰোধ কৰিছোঁ, এতিয়া কি কৰা যায় আপোনালোকে এটা পৰামৰ্শ দিয়ক। এখন আমরা কি করলে ভালো হবে একটা পরামর্শ দেন। ইনশাল্লাহ আল্লাহ দিলে আমার ভিতরে জজবা আছে, জুস আছে, কিন্তু কেউ যদি সহায় না করে, কেউ যদি সাথ না দেয়, আমি একা কি করবো আপনারা আমাকে বলে? আপনারা বিশ্বাস করেন না? ওয়াল্লাহ, আল্লাহর কসম খায় বলতেছি, ওয়াল্লাহ বিল্লাহ, আমার রাত হইলে যখন এই কথাটা মনে রাখ হয় যে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ধরনের গাল পারাইছে, আমার ঘুম হয় না। আসামের আলিমদের ঘুম হয় বোধহয় আমার মনে হয়। সারা আসামের আলিমের, দরং জেলার আলিমের খুব শান্তি হিসাবে মহরমের সভাপাত করতেছে, সুন্দর হিসেবে ঘুম হয় ওনাদের, কিন্তু আমার ঘুম হয় না। আমার ঘুম হারাম হয়ে গেছে যখন আমিরে মাবিয়াকে গালি পারিয়েছে, আমাদের নবীকে গালি পাচ্ছে। কেমনে সহ্য করবো আপনারা বলেন? আমাকে সবাই দোষ দেয়, এখন দোষ দিলে আমি কি করব আমাকে বলে? করার তো কোনো উপায় নাই, না করার কোনো উপায় আছে? করার তো কোনো উপায় নাই। গতিকে আপনারা কি চান? এই যে আমার নবীকে গালি পাচ্ছে শয়তান বলে, আমার কাছে এভিডেন্স আছে, প্রুফ আছে। যদি আমি প্রুফ দিতে না পারি, আমার নবীকে যে শয়তান বলে গালি পারেছে, যদি আমি প্রুফ দিতে না পারি, আমি রাজুয়া জীবন ত্যাগ করব। আমি রাজুয়া জীবন ত্যাগ করব, জীবনে কোনোদিন আমি বাইরে হয়ে আসবো না। আমি প্রমাণ করে দিব যে আমার নবীকে ও শয়তান বলছে, আমিরে মাবিয়াকে শয়তান বলেছে, আমিরে মাবিয়াকে বদমাশ বলেছে, গুন্ডা বলেছে, ভণ্ড বলেছে। আর সব সময় আমাদেরকে জিহাদি বলে। আমরা জিহাদি নাকি? আমরা জিহাদি নাকি? আর জিহাদির সাথে আমাদের কি সম্পর্ক ভাই? জিহাদি জিহাদি হয়, জিহাদি আতঙ্কবাদী হয়, আতঙ্কবাদী দেশদ্রোহী হয়, জিহাদি দেশদ্রোহী হয়, তাদের সাথে আমাদের কি সম্পর্ক আছে ভাই? আমরা আসামের জন্য জীবন দেই, ভারতবর্ষের জন্য জীবন দেই। আমরা আগেও কইছি যে পাকিস্তান মুর্দাবাদ আসিল, মুর্দাবাদ আছে, ভবিষ্যতেও মুর্দাবাদ থাকবে। পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক ভাই? হ্যাঁ, যারা প্রত্যেক দিন আমাদের ইন্ডিয়ান আর্মিকে শহীদ করে, তাদের সাথে আমাদের কি সম্পর্ক আছে? পাকিস্তান মুর্দাবাদ, একবার নয়, হাজারবার নয়, কোটি কোটি বার পাকিস্তান মুর্দাবাদ। হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জয় আয় অসম, জয় আয় অসম, জয় আয় অসম। আর কি বলবো বলেন? আমি আপনাদের কাছে পরামর্শ চাই যে আপনারা কি চান, আপনারা কি বলেন? এই যে আমার নবীকে শয়তান বলে গালি পারলো, আর হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শয়তান বদমাশ নুচ্চা করে গালি পারলো, আপনারা একটা পরামর্শ দেন যে আমরা কি করার দরকার, কি করি, কি করার দরকার? আপনারা একটু আমাকে একটু পরামর্শ দেন। আর আমি লাইভটা বিশেষ লম্বা আমি করব না, এই জন্যই আমি লম্বা করব না। আমি একটু ব্যস্ত আছি, আমি এই মুহূর্তে বাড়িতে নাই, আমি এই মুহূর্তে নগাঁওতে আছি বিশেষ কিছু একটা কারণের জন্য ইনশাল্লাহ। আর আপনারা আলিমেরা যারা আছেন বা আম মানুষ যারা আছেন, আমাকে ভালোবাসেন, আমার বন্ধুরা, আমার ফ্রেন্ডেরা, আপনারা যদি ভাবেন যে মকিবুর মুফতি বসে আছে মনে মনে জেলে যাওয়ার পরে, ওয়াল্লাহ খুদার কসম খায় বলতেছি, আমি বসে আছি না। আমার একটাই জিত, এটা মনে রাখবেন, ওপেন চ্যালেঞ্জ। যতদিন পর্যন্ত এর বিচার না হবে গণতান্ত্রিক হিসাবে, ততদিন পর্যন্ত আমার মুখ বন্ধ করতে পারবেন না, 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 না।
জেল তো দূরের কথা, ফাঁসি দিলেও বন্ধ করতে পারবেন না। আমি সত্য কথা বলবো, হক কথা বলবো ভাই। আমার ভয় ডর কিসের কথা? কিচ্ছু না, কোনো কথাই না। আর আমি তো দূরের কথা, আমার 2টা ছেলে আছে, একটা জুনায়েদ একটা মেহতাব। আমি ওই 2টা ছেলেকেও বলে যাব যে যারা ইসলামের বিরুদ্ধে করবে, যারাই কোরআনের বিরুদ্ধে করবে, হাদিসের বিরুদ্ধে করবে, নবীর বিরুদ্ধে করবে, সাহাবার বিরুদ্ধে করবে, প্রয়োজন হলে জীবন দিবা, কম্প্রোমাইজ জীবনে কোনোদিনও করবে না। আমি আমার বংশকে শিখায়ত হয়ে যাব, আমার সন্তানকে শিখায়ত হয়ে যাব, আমার ফ্যামিলিকে শিখায়ত হয়ে যাব। প্রয়োজন হলে জেল 1বার না 1000বার যাবা, প্রয়োজন হলে জীবন দিয়ে দিবা। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে করবে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। বুদ্ধিকে আমি বিশেষ লম্বা করব না। আপনারা কি মত দেন? 2-1 মানুষ কমেন্ট করে, কমেন্ট তো অনেক আসতেছে, সবার কমেন্টটা পড়া সম্ভব না। লাস্ট মুহূর্তে আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা যদি পারেন, এখন আমার লাইভে 300 প্রায় 400 লোক আছে, 400 লোক আছে, একসাথে যদি সবাই শেয়ার করেন প্রায় 400 শেয়ার হয়ে যাবে, যাতে আমার ভিডিওটা আসামের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে। আমি লাস্ট মুহূর্তে যেহেতু লাইভটা শেষ করব, আবার মই অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, আপোনাক মই বিনম্ৰভাৱে হাত ধৰি অনুৰোধ জনাইছোঁ, উত্তৰ লখিমপুৰৰ এজন ব্যক্তি নামধাৰী আজাহাৰী, তেখেতে আমাৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাৰ প্ৰফিটক শয়তান বুলি গালি পাৰিছে, কোৰাণৰ বিৰুদ্ধে অপমান কৰিছে। তেখেতে সদায় আমাক জিহাদী বুলিয়ে কয়, আলিমসকলক জিহাদী বুলি কয়। তেখেতে আমাৰ প্ৰফিট মুহাম্মদুৰ ৰছুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ বন্ধু সাহাবা হাজৰতে আমিৰে মাবিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহক বদমাছ বুলি কৈছে, শয়তান বুলি কৈছে, নুচ্চা চামাৰ বুলি কৈছে। গতিকে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী সন্মানীয় হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, অসমৰ DGP সন্মানীয় JP সিং ডাঙৰীয়াক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, উত্তৰ লখিমপুৰৰ SP ডাঙৰীয়াক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে অকণমান তদন্ত কৰক, আপোনালোকে ইয়াৰ বিচাৰটো আমাক কৰি দিয়ক। আমি বহুতেই আনন্দ পাম, শান্তি পাম ইনশাআল্লাহ। গতিকে এইখিনিয়ে মই ক'ব লগা আজি আছিল। আৰু মোৰ দীৰ্ঘ বিশ্বাস আছে যে আমাৰ অসমৰ সৰ্বকালৰ সৰ্বশ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁ নিশ্চয় ইয়াৰ বিচাৰটো কৰিব। আৰু অসমৰ DGP ডাঙৰীয়া, যিহেতু অসমৰ DGP JP সিং ডাঙৰীয়া যেতিয়াৰ পৰা অসমৰ DGP ভাৰ লৈছে তেতিয়াৰ পৰা বহুত ক্ৰাইম অসমৰ ভিতৰত কমিছে। আৰু আমি ধন্যবাদ জনাইছোঁ তেওঁক, বিশেষকৈ চাইল্ড মেৰেজটো, বাল্য বিবাহটো বন্ধ কৰাৰ কাৰণে আমাৰ DGP ডাঙৰীয়া বহু কষ্ট কৰিছে, তেওঁক আমি সহায়ো কৰিছোঁ ইনশাআল্লাহ। গতিকে মই যিহেতু এটা মাদ্ৰাছা বোৰ্ডৰ, অসমৰ এটা মাদ্ৰাছা বোৰ্ডৰ মই চেণ্ট্ৰেল প্ৰেচিডেণ্ট, মই যিহেতু ইছলামিক ৰিচাৰ্চ চেণ্টাৰৰ মই চেণ্ট্ৰেল প্ৰেচিডেণ্ট, মই এটা মাদ্ৰাছা বোৰ্ডৰ চেণ্ট্ৰেল প্ৰেচিডেণ্ট হৈ মই হাত অনুৰোধ কৰি মই অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ DGP ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ যে উত্তৰ লখিমপুৰৰ মানুহজন আমাৰ নবীক বহু অপমান কৰিছে, আমাৰ প্ৰফিটৰ বন্ধু হজৰতে আমিৰে মাবিয়াক বহুত অপমান কৰিছে। আপোনালোকে বিচাৰ কৰিব বুলি মোৰ দীৰ্ঘ বিশ্বাস আছে, ইনশাআল্লাহ আপোনালোকে বিচাৰটো কৰিব ইনশাআল্লাহ। গতিকে এইখিনি মোৰ ক'ব লগা আছিল। আর বিশেষ করে যারা আমার লাইভে দেখলেন, এত সময় থেকে আপনারা লাইভে আছেন, আমি এখন আপনাদের থেকে বিদায় নেব, থাকবো না। আপনারা 2-1 মানুষ লাস্ট বক্তব্য দেন তো। দিলীপ কুমার আপনার থেকে বলেছেন, আপনি ঠিক বলেছেন, থ্যাংক ইউ, শুক্রিয়া। MR চৌধুরী, তো আপনার কথা চলে গেল। মুবারক, মুবারক কি লেখছে ধরা যায় না। দিলীপ কুমার আপনি ঠিক বলেছেন। ঠিক আছে, আমি আর বিশেষ লম্বা করি না, ইনশাল্লাহ আমি বিদায় নিই আপনাদের থেকে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি সুস্থই আছি, ভালো আছি। শারীরিক অবস্থাটা আমার বেশি একটু ভালো ছিল না, যার জন্য আমি লাইভে আসতে পারিনি। আর যেহেতু আমার কাছে মোবাইল নাই, ওদিকে আমি সিমটা বাইর করে নিয়েছি বর্তমানে। সিমটা দিলওয়ার শাহী আমার ছোটো ভাই, ও বোধহয় ইউপিতে আছে, ওখান থেকে দেখতেছে। শেখ ফরিদ হুজুর ঠাকুর কি লেখছে বোঝা যায় না। আচ্ছা, পরামর্শ দেন, কি করা যায়, কি করা যায়, এখন কি করব আমরা সেইটা বলেন। মুজাহিদুল, ওকে, ঠিক আছে। অনেকজনে অনেক মন্তব্য দিতেছে, তো আমি বিশেষ লম্বা করি না। ইনশাল্লাহ সবার থেকে বিদায় নিই। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, সুস্থ হিসেবে থাকেন, আশেপাশে সাফ সাফাই রাখেন, পরিষ্কার করে রাখেন, সুন্দর পরিবেশে রাখেন, মানুষকে সহায় করেন, দরিদ্র মানুষকে সহায় করেন, বানে যারা আক্রান্ত হয়ে আছে তাদেরকে সহায় করেন, যতটুকু পারেন রাইসকে সহায় করেন। এতটুকু আমার বলার দরকার ছিল। ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি, ইনশাল্লাহ অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। লাস্টে দোয়ার দরখাস্ত রইল, আপনারা সকলে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদত ভাই।